বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে অন্যান্য দিনের মতো আমরা হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। এর আগে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স। সো লেট গেট স্টার্টেড। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলবো যে সেই টেন্সগুলোকে যে কাজগুলো ভবিষ্যতে হবে, ভবিষ্যতে করব, যাব, বলবো, খাবো, দেখবো, এই ধরনের যে কাজগুলো সেগুলো হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। গঠনটা একটু বলি। গঠনটা হবে সাবজেক্টের পরে শ্যাল এবং উইল। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল হয়, বাকি সব জায়গায় উইল হয়। তবে বর্তমান মডার্ন ইংলিশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সব জায়গায় আমরা উইল ব্যবহার করতে পারি। আবার কেউ কেউ বলে থাকেন যে বাধ্যবাধকতা বোঝাতে সেক্ষেত্রে আমরা শ্যালের জায়গায় উইল ব্যবহার করে থাকি। তো আসো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি এই উদাহরণগুলো আমার ছেলে আছে সায়হাম, ওর কাছ থেকে জেনে নিব। তুমি আমাকে একটা উদাহরণ দাও তো বাবা। They will play football. বন্ধুরা খেয়াল করো, আমরা বলেছি যে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল হবে। এরপরে সাবজেক্টের পরে দেখো আমরা উইল বসিয়েছি। তো এরকম আরও আমরা যদি কিছু উদাহরণ দিই। তুমি আরেকটা উদাহরণ দাও তো বাবা। We shall go to school. We shall go to school. তো এইখানে আমরা এই শ্যালের পরিবর্তে উইলও ব্যবহার করতে পারি। যদি আমরা বলি উই উইল গো টু স্কুল, দ্যাট ইজ অলসো কারেক্ট। এটা আগে একটা সময় ব্যবহার করতে যে আই এবং উইয়ের সাথে ফার্স্ট পার্সনের সাথে শুধু শ্যাল হবে, কিন্তু আধুনিক ইংলিশে এই নিয়মটা উঠে গেছে। এখন আমরা নির্বিচারে সব জায়গায় উইল ব্যবহার করতে পারি। দেখি বাবা আরও দু একটা এক্সাম্পল দাও তো তুমি। I will write a letter. I will write a letter. তো এরকম আমরা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করেছি। ঠিক তেমনি আজকে আলোচনা করছি ফিউচার ইনডেফিনিট টেন্স। ভেরি ইজি, জাস্ট তোমরা সাবজেক্টের পরে উইল বা শ্যাল বসিয়ে দিবে। প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্সকে অনেক সময় ফিউচার সিম্পল টেন্সও বলা হয়। তুমি আরও একটা উদাহরণ দিতে পারবে বাবা? Mother will cook. মাদার উইল কুক। তো আমরা আসো কীভাবে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটাকে চিনবো যে কোনটা আসলে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। দেখবো বাংলা বাক্যের শেষে, ভার্বের শেষে সাধারণত করব, বয়কার থাকবে, থাকবে। এই ধরনের শব্দগুলো দেখবো, করব, যাব, বলবো, খাবো, দেখবো, শুনবো, এই ধরনের শব্দগুলো থাকলে সাধারণত আমরা ধরে নিব যে এই টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স। এবং ফিউচারের আবার একেবারে অন্যান্য টেন্সের সাথে এটা মিলবে না, যে সিম্পলি যাব, বলবো, করবো, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। এবং আমি আবার একটু গঠনটা বলি, সাবজেক্টের পরে শ্যাল বা উইল। ঠিক আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা টেন্স বুঝতে পারবে। এবং পরবর্তী দিন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের যে 3-4টা ফর্ম আছে তার মধ্যে ইনডেফিনিট অলরেডি আলোচনা করেছি। এর পরের দিন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাটস অল টুডে। আল্লাহ হাফেজ।